এই ভিডিওতে আমরা দেখব হিমোগ্লোবিনের মেন রোল কি, ফাংশন কি। সাধারণত হিমোগ্লোবিন ক্যারি করে অক্সিজেনকে বা অক্সিজেন বাইন্ড করে হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিন বিফোর বাইন্ডিং অক্সিজেন দে আর কল্ড ডিঅক্সিহিমোগ্লোবিন। উইদাউট অক্সিজেন deoxyhemoglobin. After binding oxygen are called oxyhemoglobin. হিমোগ্লোবিন এর সাথে যদি অক্সিজেন বাইন্ড করে তাহলে কার্বনের সাথে যদি অক্সিজেন বাইন্ড হয় একটি মলিকিউল তাহলে বলা হচ্ছে কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডের সাথেও হিমোগ্লোবিনের বাইন্ডিং অ্যাফিনিটি রয়েছে। কার্বন মনোক্সাইডের সাথে যখন হিমোগ্লোবিন বাইন্ড করে সে অবস্থাকে বলে কার্বক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে তাকে বলবে কার্বামিনো হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড দুটোরই বাইন্ডিং অ্যাফিনিটি রয়েছে। এই হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের বাইন্ডিং অ্যাফিনিটি সবথেকে বেশি। কার্বন ডাই অক্সাইডের তুলনায় হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের বাইন্ডিং অ্যাফিনিটি সবথেকে বেশি। মানে গ্লোবিন প্রোটিনের মধ্যে কার্বন মনোক্সাইড বেশি পরিমাণে স্টেবল বাইন্ড হয়ে থাকতে পারবে। যদি এয়ারের মধ্যে এনভায়রনমেন্টে কার্বন মনোক্সাইড প্রেজেন্ট থাকে তাহলে এবার কার্বন মনোক্সাইড যদি হিমোগ্লোবিন মলিকিউল হয়, হিমোগ্লোবিন মলিকিউল, এই বাইন্ডিং রিজন ফর অক্সিজেন সেই জায়গায় কি হবে, কার্বন মনোক্সাইড বাইন্ডিং হয়ে যাবে হিমোগ্লোবিনের মধ্যে বাইন্ডিং সাইটে কি হবে না, কার্বন মনোক্সাইড বাইন্ড হয়ে যাবে। তো এবার ফার্দার যদি অক্সিজেন মলিকিউল অক্সিজেন আসে তাহলে কি হবে না, সেই জায়গাগুলোতে যেহেতু হিমোগ্লোবিন ব্লক হয়ে পড়ে গেছে তো অক্সিজেন সেখানে বাইন্ড করতে পারবে না। তাহলে সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট থাকার জন্য অক্সিজেনের বাইন্ডিং অ্যাফিনিটি, অক্সিজেনের ক্যাপাসিটি কমে যাচ্ছে, দেহের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। তো যদি কার্বন মনোক্সাইডের পরিমাণটা হিমোগ্লোবিনের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে, বেশি পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে এবং কার্বন মনোক্সাইডের টক্সিসিটি লেভেলটা বেড়ে যাবে। এছাড়াও যদি কার্বন মনোক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড হয়ে যায় খুব দ্রুত সম্ভব এই অক্সিজেনকে কি করতে পারে, এরা রিলিজ করতে পারে, বা কার্বন মনোক্সাইডই হিমোগ্লোবিন থেকে রিলিজ করে যায় খুব দ্রুত সম্ভব। এবার অন্যদিকে যদি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে স্টেবল এবং হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি, বাইন্ডিং অ্যাফিনিটি, অক্সিজেন ক্যারি ফর ব্লাড সেটা বৃদ্ধি পায়, অনেক স্টেবল করে। বাট হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড বাইন্ড হয়ে যায় তাহলে কি হবে, খুব দ্রুত সম্ভব অক্সিজেন মলিকিউলটাকে রিলিজ করবে সেল থেকে, ফলে অক্সিজেন ক্যাপাসিটি সেলের মধ্যে কমে যাবে। এই অবস্থাতে যদি অক্সিজেনের ঘাটতি ঘটে on the presence of binding affinity of carbon monoxide with hemoglobin, তো স্কিন কালারটা সাধারণত চেরি কালার হয়ে যাবে। চেরি কালার স্কিন।
সাধারণত কার্বন মনোক্সাইড এর বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে মায়োগ্লোবিনের সাথে। দেখি, কার্বন মনোক্সাইড এর বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে মায়োগ্লোবিনের সাথে। মায়োগ্লোবিনের সাথে। কিন্তু কার্বন মনোক্সাইড যদি অক্সিডাইজ স্টেজ হয়ে যায়, কার্বন মনোক্সাইড যদি অক্সিডাইজ স্টেজ হয়ে যায়, তাহলে সেটা হবে কি, কার্বন মনোক্সাইডের বাইন্ডিং অ্যাফিনিটি হবে হিমোগ্লোবিনের সাথে। যদি অক্সিডাইজড হয়ে যায় হিমোগ্লোবিনের সাথে, আর হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের বাইন্ডিং অ্যাফিনিটি বেশি মায়োগ্লোবিনের তুলনায়। মানে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড ফিক্সড বেশি পরিমাণে স্টেবল পরিমাণে বাইন্ড হতে পারবে। অক্সিডাইজ কন্ডিশন মানে যদি অক্সিজেনটা বাইন্ড হতে হয়, যদি অক্সিজেন বাইন্ড 2+, নেক্সট যদি আরেকটা অক্সিজেন বাইন্ড হয়, তাহলে কি হবে, অক্সিডাইজ স্টেজ হবে 3+ স্টেজে। 3+ আয়রন স্টেজে কি হবে, অক্সিডাইজ হবে। এই অক্সিডাইজ স্টেজে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে যাবে রাদার দ্যান মায়োগ্লোবিন। এবং মায়োগ্লোবিনের সাথে তুলনায় হিমোগ্লোবিনের সাথে টাইটলি বাইন্ড হতে পারে। তাই কার্বন মনোক্সাইড হচ্ছে ক্ষতিকারক ফর, যদি এনভায়রনমেন্টে কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেশি থাকে তাহলে বেশি পরিমাণে আমাদের অ্যাবজর্ব করবে স্কিন, বেশি পরিমাণে লাংস মধ্যে হিমোগ্লোবিন বাইন্ড হয়ে যাবে কার্বন মনোক্সাইডের সাথে। তাহলে অক্সিজেন ভলিউম, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। সচরাচর যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা হয়, বডি সেল স্কিন বডি সেল যদি রেসপায়ার করে যদি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, ফর অক্সিজেন টু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যদি রেসপিরেশন করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, দেন কি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড বডি সেলের ওয়াটার মলিকিউলের সঙ্গে মিক্সড হয়ে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। যে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে মিক্স করে যে এনজাইমটা, তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ সেই কার্বনিক অ্যানহাইড্রেজের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে বাইকার্বনেট আয়ন। সেই বাইকার্বনেট আয়ন হচ্ছে লেস স্টেবল। যদি লেস স্টেবল হয় তাহলে খুব দ্রুত সহজেই কি হবে, কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড হচ্ছে লেস স্টেবল, লেস, তাহলে খুব দ্রুত সম্ভব আমার ডিসোসিয়েটেড হয়ে যাবে HCO3 মাইনাস H+ আয়নে। বাইকার্বনেট আয়ন ও H+ আয়ন আবার দেন এর সঙ্গে আবার কার্বনিক অ্যাসিড তৈরি হতে পারে। এই কার্বনিক অ্যাসিড ইট ইজ এ উইক অ্যাসিড। যে কার্বনিক অ্যাসিড বললাম ইট ইজ উইক অ্যাসিড, ফলে কি হচ্ছে, খুব দ্রুত সম্ভব ভেঙে যাচ্ছে এবং লেস স্টেবল হচ্ছে।